এখানে কামাল এবং তার চাচাতো ভাই সোহেল দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অস্ত্রগুলো এবং অন্যান্য যা সরঞ্জামাদি পেয়েছি এগুলো আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এখন কি এরা কতদিন যাবত এই কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পেরেছেন যদি একটু? আমরা প্রথমে বলেছি এগুলো আমরা গোপনে তথ্য পেয়েছি এবং তারা বেশ কিছুদিন যাবতই আমরা তথ্য পাচ্ছিলাম যে তার বাসায় অস্ত্র আছে এবং সে অস্ত্র ব্যবহার করে, এই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম। এই তথ্যের ভিত্তিতেই অভিযানটা পরিচালনা করেছে। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? সে নিজে কোনো রাজনৈতিক পরিচয় ব্যক্ত করেনি এবং কারো সমর্থন বা এই ধরনের কোনো কিছুই বলেনি, এজন্য আমরা নিজেরা ধারণামূলকভাবে কিছু বলছি না। আচ্ছা, অতীতে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে 5 আগস্টের পর থেকে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, সেই হত্যাকাণ্ড এবং অরাজকতার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা? তার নামে 3টা মামলা আছে, যেগুলো মূলত চাঁদাবাজি, মারামারি এই রিলেটেড মামলা আছে, হত্যা মামলা নেই তার নামে। তবে এই রাউজান এলাকায় গত 1 বছরে যে ধরনের মার্ডার এবং অন্যান্য মারামারি সন্ত্রাসী কার্যক্রম হয়েছে সেখানে এই ধরনের অস্ত্রই ব্যবহার হয়েছে। এই ধরনের কিংবা কিছু বিদেশি অস্ত্র, রামদা, চাপাতি এগুলোই ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এটা হয়েছে কিনা এটা আমরা এখন বলতে পারছি না, এটা হয়তো রিমান্ডে নিয়ে আসলে বলা যাবে। এত অস্ত্র তার বাড়িতে মজুদ রাখলো কেন, মজুদ রাখলো কিসের উদ্দেশ্য মজুদ রাখলো, এই বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা? না, এই বিষয়ে সে তেমন উল্লেখযোগ্য তেমন কোনো তথ্য দেয়নি। সে বিভিন্ন কথাবার্তা বলছে, বাট এটা আসলে গ্রহণযোগ্য। আমরা ঘরের ভিতরেও পেয়েছি, এই যে পেছনে যে আরেকটা ঘর আছে এই ঘরটাতেও পেয়েছি। তারপর ঘরের পাশে যে আপনার একটু লুকিয়ে রাখা ছিল, মানে কাঠ বা এগুলো দিয়ে পাটাতন বানানো, এর নিচে ভালোভাবে লুকিয়েও রাখা ছিল কিছু জায়গায়, বিভিন্ন জায়গা থেকে আমরা উদ্ধার করেছি। এবং আলমারির ভেতর থেকেও পেয়েছি মদের বোতল, চাপাতি, এগুলো আলমারির ভেতর থেকে পেয়েছি, ছাদের উপর থেকে পেয়েছি। দেখতে পাচ্ছেন আসলে চকলেট বোমা, লম্বা। যাবে